আচ্ছা, আমরা বিএসডি ক্রিয়েট করাটা দেখব। বিএসডি করার জন্য আমরা এটা তো সার্ভার অপারেটিং সিস্টেম একটু আচ্ছা, আমরা ভিএসডি ক্রিয়েট করব। প্রথমে গ্রাফিক্যালি করব একটা ভিএসডি, কমান্ড লাইনে করব আরেকটা ভিএসডি, তারপর ওই ভিএসডির মধ্যে আমরা একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করব। তো এটা করার জন্য আমার প্রথমত যেটা করতে হবে, গ্রাফিক্যালি যদি যাই তাহলে স্টার্ট মেনুতে রাইট ক্লিক করলে ডিস্ক ম্যানেজমেন্ট অথবা রানে বা সার্চে যদি ডিস্ক mgmt.msc দেই তাতেও কি হবে, আমার ডিস্ক ম্যানেজমেন্টটা রান করবে এবং আমি ডিভাইস ম্যানেজার রান করে ফেলছি। ডিস্ক ম্যানেজমেন্টে আসার পরে অ্যাকশন থেকে দেখব আমরা এখানে ক্রিয়েট ভিএসডি দিলে আমি ভিএসডির ফাইলটা কোথায় বানাবো, যে আমার মূলত স্পেসটা নিবে কোথা থেকে, একটা ভিএসডি ফাইল তৈরি হবে, এটার স্পেসটা নিবে কোথা থেকে অবশ্যই আমার দেখে নিতে হবে। আগেই আমার থাকতে হবে কোন ড্রাইভে আমার স্পেস আছে। জেনারেলি এগুলো আমরা কাজ করার সময় তো ন্যাস থেকে করব, স্যান থেকে করব, স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক এটা করা থাকবে, ওইভাবে করা হয়। তো তা আপাতত আমরা এখানে নর্মাল যেহেতু ডেস্কটপ অপারেটিং সিস্টেম শিখছি, তো ডেস্কটপ অপারেটিং সিস্টেমের আইটেমেই আমরা কোথায় করব, আমার একটা ড্রাইভ আছে দেখেন 96 জিবি ফ্রি আছে, তো আমি এটা ডি ড্রাইভেই করি। যদিও আমাদের প্র্যাকটিসে দেখানো আছে সি ড্রাইভ, তো আমার ডি ড্রাইভটাই ফ্রি স্পেস আছে, কারণ আমার একটা অপারেটিং সিস্টেম আলাদা হবে, তো ওইটার মধ্যেই দিব। অলরেডি আমার ডি ড্রাইভে একটা অপারেটিং সিস্টেম আছে, ওইটার মধ্যেও আমি আবার আরেকটা অপারেটিং সিস্টেম দিব, কারণ আমার এই মেশিনে ডুয়েল বুট করা আছে। এটা ডুয়েল বুট করা, মাল্টি বুট করা আর কি, আগে থেকেই আমার এটার মাল্টি বুট করা আছে। আমার এই যে 7 দেওয়া আছে, 10 দেওয়া আছে, আর আমি এটার মধ্যে আবার আরেকটা উইন্ডোজ 10 বা অন্য আরেকটা অপারেটিং সিস্টেম দিব ভিএসডির মাধ্যমে। আমার সি ড্রাইভে দেওয়া আছে হলো উইন্ডোজ 10, ডি ড্রাইভে আছে 7। তো আমি এই 7-এর ড্রাইভটার মধ্যে আরেকটা পার্টিশন দিব। তো দেওয়ার জন্য প্রথমত আমি ভিএসডি বানাবো। ভিএসডি বানানোর জন্য কি করছি, অ্যাকশনে ক্লিক করার পরে একটা ক্রিয়েট ভিএসডিতে দিছে, ক্রিয়েট ভিএসডি। এখানে এসে ব্রাউজ করে আমি ডি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার বানাই নিই, VSD1। এর মধ্যে আমি কি বানাবো, একটা ফাইল বানাবো, এই যে ভার্চুয়াল হার্ড ডিস্ক ফরম্যাট হবে, কি নাম দিয়ে দিই উইন10 পরে অটো ডট ভিএসডিও নিয়ে নিবে। সেভ দিলে এই যে দেখেন ফাইলের নামটা অটো ও ডট ভিএসডি নিয়ে নিছে। ভার্চুয়াল হার্ড ডিস্কের সাইজ কত হবে, আমি এখান থেকে যেহেতু জিবি আছে আপাতত আমার এখানে 96 জিবি ফ্রি আছে, আমি 35 জিবি নেই। আমি হার্ড ডিস্কের ফরম্যাট দুইটা নিতে পারি, যদি ভিএসডি ফরম্যাট নেই আপ টু 2 টেরাবাইট পর্যন্ত একটা হার্ড ডিস্ক হবে, আর ভিএসডি এক্স নেই তাহলে আপ টু 62 টেরাবাইট পর্যন্ত একটা হার্ড ডিস্ক তৈরি করতে পারবে। তো আপাতত আমার এখানে জায়গা কম, এই জন্য আমি ভিএসডিটাই নিচ্ছি। আর এখানে অবশ্যই ফিক্স সাইজ, ডাইনামিক সাইজ আমরা জানি। ডাইনামিক হলো আমি যদি ডাইনামিক দিই তার মানে ও 35 পর্যন্ত আপ টু রেঞ্জ নিয়ে রাখবে, আর এখন অপারেটিং সিস্টেম নেওয়ার জন্য যতটুকু দরকার অতটুকু ও স্পেস ইউজ করবে। আর ফিক্স নিলে ও অটো এই 35 জিবি পুরাটাই স্পেস ইউজ করে ফেলবে। তখন আমার এখানে ফ্রি স্পেস হিসাবে এখন যেমন দেখাচ্ছে আমার 107 জিবির মধ্যেই, যেখানে খেয়াল করি যদি কত ফ্রি আছে, প্রায় 96 জিবি, তখন স্পেসটা কমে যাবে। দিয়ে দেই, ওকে দিলে একটু এটা হতে টাইম নিবে। দেখেন হয়ে গেছে, দ্রুতই হয়েছে। এই একটা আলাদা একটা হার্ড ডিস্কের আইকন দেখাচ্ছে, এবং হার্ড ডিস্কের আইকন দুইটার মধ্যে পার্থক্য দেখেন, একটু ডিমন কালার আসছে দেখেন, ভার্চুয়াল যে মানে কালারটাই একটু ডিমন টাইপের। আচ্ছা, এটা জেনারেলি আমার হার্ড ডিস্কটা কী অবস্থায় আছে, নট ইনিশিয়ালাইজ, আমি এটাকে স্টার্ট আপ করতে পারি। আর আমি অপারেটিং সিস্টেম দিতে চাইলে আমি এখানে কি করতে পারি, নট ইনিশিয়াল অবস্থায় রাখবো। তো আমি আরেকটা পার্টিশন করব এখানে, আরেকটা হার্ড ডিস্ক করব কমান্ডের মাধ্যমে, ভিএসডি আরেকটা বানাবো কমান্ড লাইনের মাধ্যমে। স্টার্ট মেনুতে রাইট ক্লিক করে কমান্ড লাইনটা আনলাম, অথবা রানে সিএমডি লিখে আনতে পারি। পার্টিশন রিলেটেড কাজ করার জন্য কমান্ড হলো ডিস্ক পার্ট। আগে ইউজ হতো এফ ডিস্ক, যেটা কিনা লিনাক্সে ইউজ হয়, উইন্ডোজে ইউজ করে হচ্ছে ডিস্ক, DISKPART। এটা আলাদা টুল, পার্টিশন ম্যানেজ করার একটা আলাদা টুল ডিস্ক পার্ট। কমান্ড দিলে দেখেন আরেকটা ইন্টারফেসে ঢুকে গেল।
জেনারেল কমান্ড লাইন থেকে ভিন্ন আরেকটা ইন্টারফেসে ঢুকে গেছে। আমি এখানে দেখতে পারি আমার ডিস্ক কয়টা আছে। ডিস্ক দিলে দেখেন আমার ডিস্ক হিসাবে কয়টা দেখাচ্ছে, দুইটা ডিস্ক দেখাচ্ছে, কেননা 0 একটা আছে আর ডিস্ক 1 এই যে মাত্র একটা বানাইছি, ডিস্ক 1 নামে দেখাচ্ছে। 35 জিবির একটা ডিস্ক বানালাম না ভার্চুয়াল ডিস্ক, তো এই যে ডিস্ক 1 হিসাবে দেখাচ্ছে। তো আমি আরও একটা ভার্চুয়াল ডিস্ক বানাতে চাই কমান্ড লাইনে। তো কমান্ড লাইনে ভার্চুয়াল ডিস্ক বানানোর কমান্ডটা আমরা কি দেখছি, কি বলেন, কি বলছেন আপনি? প্রায় ভিডিক্স ফাইল দিয়ে আমি ফাইলটা কোথায় বানাবো, কোলন না তো ইকুয়াল দিয়ে লোকেশন দিব হচ্ছে আমি ডি ড্রাইভে বানাচ্ছিলাম। ডি ড্রাইভের মধ্যে আমার ওইখানে একটা ফোল্ডার বানাতে হবে। ওইখানে ফোল্ডার একটা নাই, আমার ফোল্ডার তো বানাই নিতে হবে, হবে না তো কি নামে যেন একটা ফোল্ডার ওখানে শুধু বিএসডি নামে বানাইছি, না বিএসডি 1 নামে একটা ফোল্ডার আছে আমার। ওই বিএসডি 1 এর ভিতরেই আমি কি নামে বানাবো, এখানে win7.bsd দিলাম, বা win8 নামের দিচ্ছি, এটা 8 দিব এটার মধ্যে বিএসডি। এরপর হচ্ছে হলো সাইজ দেওয়ার জন্য কি লিখবো, সাইজ না তো ম্যাক্সিমাম লিখবো না, ম্যাক্সিমাম, তারপর ইকুয়াল দিয়ে যদি আমি যা সাইজ নিব, ধরেন 40 জিবি নিতে চাইলে 409906 নাকি, এরপর টাইপ আমি দিব হচ্ছে হলো ফিক্সড, ঠিক আছে। আর্গুমেন্ট ফর দিস কমান্ড আর নট ভ্যালিড, হয় না এই আর্গুমেন্ট। ম্যাক্সিমামে এ হয় না, হ্যাঁ এই যে কমপ্লিট শুরু হয়ে গেছে, দেখেন 100% কমপ্লিট। ডিস্কপার্ট সাকসেসফুলি ক্রিয়েটেড দ্য ভার্চুয়াল ডিস্ক ফাইল, একটা ভার্চুয়াল ডিস্ক ফাইল তৈরি হয়ে গেছে। এখন যদি আমি দেখি লিস্ট ডিস্ক দেই, দেখেন দুইটাই দেখাচ্ছে, কেননা আমার ওই ডিস্কটা এখনো অ্যাড হয়নি। অ্যাড করার জন্য অ্যাডের কমান্ড আছে আলাদা, কিন্তু আমি একটু পার্টিশনটা দিচ্ছি। এই যে এখানে ডি ড্রাইভে যে দেখেন গ্রাফিক্যাল এখন কি দুইটা হয়ে গেছে না বিএসডি, একটা win10 নামের একটা হয়েছে 40 জিবির, আর একটা হয়েছে যে আগে যেটা গ্রাফিক্যাল। তো আমি কমান্ড লাইনে বিএসডি বানাতে পারি, আবার গ্রাফিক্যালিও বিএসডি বানাতে পারি, ঠিক আছে। এবার বিএসডি আমি অ্যাটাচ ডিটাচ করতে পারি, ধরেন এটা আমার অ্যাটাচ হয়ে আছে, এটাকে আমি যদি ডিটাচ করে দিই দেখেন চলে গেল বিএসডি আমার নাই। এখন আমি এখানে কিন্তু অ্যাটাচ নাই। এবার আমি লিস্ট ডিস্ক আবার দিই, কয়টা দেখাচ্ছে, একটাই দেখাচ্ছে। এখন আমরা গ্রাফিক্যালি কিভাবে অ্যাটাচ করে এটা দেখব, এবং কমান্ড লাইনে কিভাবে অ্যাটাচ করে এটা দেখব। গ্রাফিক্যালি অ্যাটাচ করার জন্য এখানে অ্যাকশনে ক্লিক করলে দেখেন অ্যাটাচ বিএসডি দিয়ে লোকেশন হিসাবে কোথায় আমার বিএসডি ফাইলটা আছে, আমার ধরেন আমি 10টাকে আনি বা 8টাকে আনলাম, এটা সিলেক্ট করে এটা ডাইরেক্ট আমি এর মাত্র ঢুকছিলাম তো এই জন্য দেখাচ্ছে, না হলে আমার এই দিস পিসি ডি ড্রাইভ বিএসডি 1 এরপর যে খুঁজে এনে দিলাম আর কি, ওকে করে দেই, এসে পড়ছে না। এখন আমি যদি আবার কমান্ডটা দিই লিস্ট ডিস্ক, দেখেন দুইটা এসে পড়ছে। এবার কমান্ড লাইনে কিভাবে আনে, তা আমরা তাহলে অ্যাটাচ করছি হচ্ছে যে win10 নামের যে আমার বিএসডি ছিল ওইটাকে অ্যাটাচ করছি গ্রাফিক্যালি, কোথা থেকে আবারও দেখাচ্ছি অ্যাটাচ বিএসডি, ঠিক আছে। আর এখন আমরা করব কমান্ড লাইনে করার জন্য আমরা জানি অবশ্যই আমার কি করতে হবে, ডিস্কপার্ট কমান্ড দিয়ে ঢুকতে হবে, এবং অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড লাইন, আপনি এই যে এখান থেকে যখন ঢুকবেন কমান্ড প্রম্পট অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, অথবা স্টার্ট মেনুতে ডিস্কপার্ট কিন্তু অন্য ইউজার দিয়ে, মানে স্ট্যান্ডার্ড ইউজার দিয়ে ডিস্কপার্ট চলে না। যদি সিএমডি দেই, সিএমডি থেকে রাইট ক্লিক করেও আমার এই যে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর বলে নিতে হবে, বুঝতে পারছি। তো আমি এর আগে ঢুকছিলাম দেখে আর এখন আর ঢুকছি না, অলরেডি আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবেই আছি। এই যে কই অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, এই যে উপরেই দেখাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আছে। আচ্ছা, এখন এই লিস্ট দিক দিয়ে আমি দেখে নিছি
যে আমার দুইটা ডিস্ক অ্যাড করা আছে, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে কি ভার্চুয়াল। তা আমি আরও একটা ডিস্ক অ্যাড করবো। এটা করার জন্য আমি কমন লাইনে কি দেব, লিস্ট না, সিলেক্ট ডিস্ক, তারপর সিলেক্ট ডিস্ক একসাথে তো মনে হয়, ও সিলেক্ট ভিডিক্স, হ্যাঁ সিলেক্ট ভিডিক্স দিয়ে এরপর হচ্ছে হলো ফাইল দিয়ে পাথ ইকুয়াল দিয়ে পাথ হচ্ছে আমার কোথায় আমার এটা ডি ড্রাইভে আছে। আর যদি সি ড্রাইভে থাকে তখন আমি অবশ্যই পরবর্তী ড্রাইভ লেটার ডি ড্রাইভ দিব। সি ড্রাইভ ছাড়া অন্য কোনো ড্রাইভ হলে আমার ড্রাইভ লেটার চেঞ্জ করতে হবে না। অনলি সি ড্রাইভের ক্ষেত্রে আমার যেটা করতে হবে, ড্রাইভ লেটারটা যে আমার যদিও সি ড্রাইভে আমার সব করা, কিন্তু আমার ড্রাইভ লেটার হিসাবে ডি ড্রাইভটা বলে দিতে হবে। আচ্ছা ডি, এরপর হচ্ছে ভিএসডি 1, তারপর হচ্ছে হলো আমার কি নাম যেন, win8.vsd, দেখি অ্যাড হয়ে গেছে। এবার আমি সিলেক্ট ডিস্ক দেই, সিলেক্ট ভি ডিস্ক দেই, না কই অ্যাডেড হয়নি, ও এখনো তো অ্যাটাচ করি নাই, মাত্র সিলেক্ট করছি অ্যাটাচ করে নেই। এরপর হচ্ছে হলো কি অ্যাটাচ, অ্যাটাচ ভিডিক্স, অলরেডি অ্যাটাচ। আচ্ছা আমার অ্যাটাচ হয়েছে ওই উইন10টা, মানে উইন10 না উইন8টা। এবার আমি একটু, আমার এটা ছুটে গেছে, ওই আগেরটা চলে গেছে, আগে যেটা আমার অ্যাড ছিল আগে থেকে কি 40 জিবিটাই ছিল, আমি খেয়াল করিনি আসলে, এই যে 35 জিবি ছিল আমার। ঠিক আছে, আমি 35 জিবিটা হচ্ছে আমার উইন10, ওইটাকে অ্যাড করবো। এটা অ্যাড করার জন্য সেম কমান্ডটাই দিব, সিলেক্ট ভিএসডি থেকে উইন10 না দিয়ে উইন8 না দিয়ে উইন10 সিলেক্ট করলাম। এবার কি করব, অ্যাটাচ ভিডিক্স দিই, 100%, এই এখন অ্যাড হয়েছে। এবার লিস্ট ডিস্ক দিই, এই যে দুইটা আসছে আমার, উইন10 একটা, ভিডিক্স দিছি, কিন্তু আমি লিস্ট ভিডিক্স ভার্চুয়াল ডিস্ক দেখতে চাচ্ছি। তখন কি দেখাচ্ছে আমাকে, উইন8 উইন10 দুইটাই আমার অ্যাড হয়েছে। আর এটা শুধু ডিস্ক দেখতে চাইলে কয়টা দেখাচ্ছে এখন, 3টাই দেখাচ্ছে আমার। ঠিক আছে, তার মানে কি আমি কমান্ড লাইনে অ্যাড করাও দেখলাম, কমান্ড লাইনে ক্রিয়েট করাও দেখলাম, কমান্ড লাইনে অ্যাটাচ করাও দেখলাম। অ্যাটাচ করার জন্য কমান্ড কয়টা, দুইটা, একটা সিলেক্ট একটা অ্যাটাচ, এই। আর দেখার জন্য কমান্ড লিস্ট ডিস্ক দিয়ে হচ্ছে হলো সব ডিস্ক দেখা, লিস্ট ভি ডিস্ক দিলে হচ্ছে শুধু ভার্চুয়াল ডিস্ক দেখা। আচ্ছা আমার এতটুক ওকে। এবার আমি অপারেটিং সিস্টেম ইনস্টল দিব। তো অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য আমরা জানি যে এটা ডিস্কগুলো এভাবেই ইনিশিয়ালাইজ ছাড়াই রেখে দিই, দিয়ে এবার অপারেটিং সিস্টেম দেওয়ার জন্য আমি এখানে আরেকটা ভার্চুয়াল হার্ড ডিস্ক বানাই, কমান্ড লাইনে আরেকটা ভার্চুয়াল হার্ড ডিস্ক যদি ক্রিয়েট করি অ্যাডমিন আকারে, কি দিব, ডিস্ক পার্ট ক্রিয়েট ভিডিক্স ফাইল ইকুয়াল, কোথায় বানাবো, সি ড্রাইভে। ঠিক আছে, সি ড্রাইভ দিয়ে যেহেতু করি না, একটা সি ড্রাইভ দিয়ে দেখাই, সি ড্রাইভ। তারপর এখানে আমার সি ড্রাইভে কোনো ফোল্ডার নাই, ঠিক আছে, কোনো ফাইল নাই, আমি ডাইরেক্ট সি ড্রাইভের ভিতরেই বানাই, কোনো ফোল্ডার নাই, তো এই জন্য আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এখানে নাম দিব কি, xp.vsd, error this part is in, আমি কি ফিক্স টিক্স ম্যাক্সিমাম সাইজ টাইজ কিছুই তো দেই নাই, কিছুই দেইনি আমি, এই জন্য ম্যাক্সিমাম ইকুয়াল সাইজ হিসাবে দেই, এটা একটু সাইজ কম, 10 জিবি দিই, 10 জিবি দিয়ে টাইপ ইকুয়াল ফিক্সড। আচ্ছা এবার যদি দেখি আমি লিস্ট ডিস্ক দেখি আসে কিনা, আসবে না, কেননা এখন এটা অ্যাটাচ করা হয় না। আমি কিন্তু কমান্ডটা আবার শুরু থেকে দিচ্ছি, ক্রিয়েটার কমান্ড দিলাম, এবার আমার কিন্তু এই যে নতুন যেটা বানাই সেটা দেখাই নাই। এবার আমি কি করব, লিস্ট সিলেক্ট ডিস্ক দিব,
একদম পুরো কাজটা আবার করছি। সিলেক্ট ভিডিক্স ফাইল ইকুয়াল সি, এরপর কি, ও এখন দিতে হবে ডি, গুড, ডি ক্লোন ব্যাকস্ল্যাশ এক্সপি ডট ভিএসডি, নো সি ড্রাইভই তো নিল। আচ্ছা সি ড্রাইভ নিল, এটা এখানে না, এই কমান্ডে না, এটা হচ্ছে যখন আমি ইনস্টল দিতে যাব তখন এটা দেখাতে হবে। যখন আমি ইনস্টল দিতে যাব তখন আমার এটা দিতে হবে। আমি তো ইনস্টল দিচ্ছি না, আমি শুধু ভিএসডি অ্যাটাচ করছি। ভালো হয়েছে এটা। আমি যখন ইনস্টল দিতে যাব তখন আমার পরবর্তী ড্রাইভ লেটার দেখাতে হবে। এখন তো ইনস্টল দিচ্ছি না, এখন এমনিতেই অ্যাটাচ করছি আমি। এখন লিস্ট ডিস্ক দেই, ভালো হয়েছে এটা। লিস্ট ডিস্ক এখনও হয় নাই, কেন? অ্যাটাচ দেইনি তো। অ্যাটাচ ভিডিক্স এবার দেই। এখন কি 4টা এসে পড়ছে না? এই যে 10 জিবির একটা দিছে, 9 জিবি দেখাচ্ছে। আবার যদি অ্যাটাচ ভিডিক্স দেই তখন 3টা দেখাচ্ছে, দেখেন এই যে XP10 8। তাহলে কমান্ড লাইনে আমরা ভার্চুয়াল ক্রিয়েট করা, অ্যাটাচ করা, পুরোটা দেখলাম। ঠিক আছে, ওকে। এবার অপারেটিং সিস্টেম দিতে চাইলে আমি যেটা করব এখন, যে এখন এখানে আমি চাইলে কিন্তু মাঝখানে একটু কথাটা বলে নেই, আমি চাইলে এখানে পার্টিশন ক্রিয়েট করা, ইনিশিয়ালাইজ করা সব কিছু করতে পারবো। আমি চাইলে এটাকে এই যে অফলাইন আছে না, এটা ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজ করলে কোনো পার্টিশন করলে প্রথমে কি আসে, কোনটাকে ইনিশিয়ালাইজ করবো, এগুলো করবো না। 3 নাম্বারটা মাস্টার বুট রেকর্ডার এমবিআর এ করবো না জিপিটিতে করব, এগুলো নিয়ে আমরা আগে অনেক ডিটেল কথা বলছিলাম। ঠিক আছে, আবার পরবর্তীতে আমাদের এটা নিয়ে কথা আসবে, তখন আরও ক্লিয়ার করব। তো আমি নিজের এখানে পার্টিশন তৈরি করে দিতে পারি, যেটা ইনিশিয়ালাইজ হয়ে গেল। এইবার অনলাইন এসে পড়ছে কিন্তু, এবার এখানে আমি নতুন ভলিউম বানাতে পারি। এটাকে নিয়ে ধরেন একটা ভলিউম বানাই দিলাম, কী নামের যেন বানাইছিলাম, ধরেন এক্সপি নামই দিলাম। দেখেন আমি মাই কম্পিউটারে যদি যাই, আমার এখানে কিন্তু একটা পার্টিশন হয়ে গেল। এখন এই যে এক্সপি আইকন কিন্তু সেই ইশার আইকনই, ডিমন টাইপের আইকন। ভার্চুয়াল যে অন্য ভলিউমের চেয়ে এটার আইকনটা কিন্তু একটু ভিন্ন দেখাচ্ছে। এখানে যদি আসি, দেখেন আর একটা ভলিউম হয়ে গেছে না? তো ভার্চুয়াল হার্ড ডিস্কটাই আমি এক ড্রাইভ থেকে জায়গা নিয়ে আরেকটা ড্রাইভ বানাই ফেললাম। আচ্ছা, আমার সি ড্রাইভ খেয়াল করছেন, সব ইউজ দেখাচ্ছে কেন বলেন তো? আমি তো ফিক্স সাইজ নিয়েছিলাম। এই এক্সপি কত জায়গা খেয়ে ফেলছে, 10 জিবি জায়গা খেয়ে ফেলছে ফিক্স সাইজ দেওয়াতে। আসলে কি আমি এক্সি বিএসডির মধ্যে কিছু রাখছি? ফুল এমটি, বাট ও এখানে পুরাটাই ইউজ দেখাচ্ছে। তো আমার অপারেটিং সিস্টেমে পুরাটাই ইউজ দেখাচ্ছে ফিক্সড সাইজ দেওয়াতে। ডাইনামিক দিলে আর এই সাইজটা দেখাতো না। তো যাই হোক, আমি আপাতত এটা রাখছি না, ছেড়ে দিলাম, ইজেক্ট করে দিছি। এবং এটা পার্টিশন এটাও ডিলিট করে দিব আমি, বিএসডিটাও ডিলিট করে দেবো। কেননা বিএসডি ডিলিট না করলে আমার অপারেটিং সিস্টেমটা ঝামেলা করবে, কেননা পুরো স্পেস ইউজ দেখাচ্ছে। কন্টিনিউ, ইয়েস, দেখেন এখন ফ্রি হয়ে গেছে, 10 জিবি ফ্রি। আচ্ছা, এবার আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করা যায়। অপারেটিং সিস্টেম যাওয়ার জন্য আমি এটা অবশ্যই রিস্টার্ট দিব। আমরা জানি আমার এই অপারেটিং সিস্টেম অলরেডি 2টা মাল্টিবুট আছে, 2 ড্রাইভে 2টা আছে। আমি এখানে অপারেটিং সিস্টেম দেওয়ার জন্য আমি এখানে উইন্ডোজ 10টাই দিয়ে আগে রিস্টার্ট দিয়ে ভার্চুয়ালে দিব। ভার্চুয়ালে দেওয়ার জন্য প্রথমে আমরা জানি যে সেটিংসে আমার অবশ্যই কি করব, ডিভিডি রমে আমি বুটেবল মিডিয়া হিসাবে দিয়ে আসছি। বায়োসে ফাস্ট বুট হিসাবে কি আছে, আমার সিডি দেখানো আছে, এবং মিডিয়া হিসাবে আইওসও আমার দেখানো আছে। এখন আমি যখন এটা ইনস্টলে যাব, এই যে এই ইনস্টল ধরছে, ওই যে সিডি ডিভিডি যখন আসছে কিবোর্ডের কোনো একটা এনি কি প্রেস করতে হয়। দেখেন আমার এটা ইনস্টল ধরছে না? এখন এই স্ক্রিনে আসার পরে প্রথমে আমি কি করছি, ল্যাঙ্গুয়েজ, এটা তো আমরা জানি ল্যাঙ্গুয়েজটা ইয়েস নেক্সট করো। এখানে যখন আসবে তখন আমার কি দিব, কিবোর্ডে শিফট F10। কথাটা বুঝতে পারছি? ইনস্টলেশন দেওয়ার জন্য দেখেন আমি শিফট F10 ছাড়া যদি ইনস্টলে যাই, খেয়াল করেন সামনে আমাকে ড্রাইভ কয়টা দেখায়। আমি 3টা হার্ড ডিস্ক আসছিল না আমার, এক্সট্রা 2টা হার্ড ডিস্ক ভার্চুয়াল হার্ড ডিস্ক। আমার এখানে হিসাবে হার্ড ডিস্ক কয়টা, 3টা না? একটা ফিজিক্যাল, 2টা ভার্চুয়াল।
দেখি আমার এখানে হার্ড ডিস্ক কয়টা দেখায়। এখানে 3টা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে জানেন? কয়টা দেখাচ্ছে দেখেন, হার্ড ডিস্ক কি দেখাচ্ছে, ডিস্ক কত নাম্বার ডিস্ক দেখাচ্ছে? সবগুলো ড্রাইভ 0, তার মানে প্রথম হার্ড ডিস্ক। আমি যে পরে যে 2টা হার্ড ডিস্ক নিছি ওগুলো কিন্তু দেখাচ্ছে না, সবগুলো কিন্তু ড্রাইভ 0 ড্রাইভ 0 ড্রাইভ 0, মানে ফার্স্ট হার্ড ডিস্ক দেখাচ্ছে। আমার যে সেকেন্ড হার্ড ডিস্ক থার্ড হার্ড ডিস্ক 2টা আছে ওগুলো কিন্তু দেখাচ্ছে না। তো আমি অপারেটিং সিস্টেম দিব কিভাবে? প্রথমটা তো সিস্টেম রিজার্ভ, তারপরে একটা অপারেটিং সিস্টেম দেওয়া আছে, আরেকটা অপারেটিং সিস্টেম দেওয়া আছে আমার, সবগুলো একই হার্ড ডিস্কে। কিন্তু আমার যে ভিন্ন 2টা ভার্চুয়াল হার্ড ডিস্ক আছে ওগুলো আমার এখানে দেখাতে হবে। ওগুলো দেখানোর জন্য আমার এই কমান্ডটা দিতে হবে, এই যে এখানে শিফট F10 দিয়ে। এটা এখন তার ব্যাকও করবে না, দেখি শিফট F10 এখানে কাজ করে কিনা। আসছে, ঠিক আছে। স্ক্রিনে শিফট F10 এ এখন আমি ডিস্ক পার্ট দিয়ে দেখাই দিব। ডিস্ক পার্টে ঢুকলাম, এখন দেখাবো কি লিস্ট ডিস্ক যদি দেই, দেখেন দেখাচ্ছে কয়টা, একটাই। কি করব এখন? সিলেক্ট, ওই কমান্ডটাই সিলেক্ট দিয়ে এখানে যদি আমি সি ড্রাইভে থাকে তখন আমার ডি ড্রাইভ দেখাতে হবে, ঠিক আছে। সিলেক্ট ভিডিক্স ফাইল ইকুয়াল ডি ড্রাইভ VSD1, এরপর কি জানা আছে, ধরেন Win10টাই নেই, 10.VSD। এবার অ্যাটাচ বিডিক্স, কমপ্লিট। একটা নিলাম, চাইলে আমি 2টা অ্যাড করতে পারি, 2টাও অ্যাড করি যদি, কি যেন, সিলেক্ট ভিডিক্স ফাইল ইকুয়াল ডি ক্লোন, একই জায়গায় তো আসছিল আমার 2টা, VSD1, তারপর Win8.VSD। যদি আমার দরকার আমি একটা দিব, Win10 দিব, পরে আবার 8ও দিব। অ্যাটাচ ভিডিক্স হয়ে গেছে, এক্সিট এক্সিট। এখন যাই আমি সামনে, আবার দেখি আমার হার্ড ডিস্ক কয়টা দেখায়। এখন কয়টা দেখাচ্ছে দেখেন তো, ড্রাইভ 1 ড্রাইভ 2। কথাটা বুঝতে পারছি? আমার যখন আমি ভার্চুয়াল ইনস্টল দিতে চাইবো তখন এই ইনস্টলেশন মিডিয়া ধরাই দিয়ে শিফট F10 দিয়ে এর মধ্যে এসে আমি কি করে দিব, ড্রাইভগুলো ডিস্কপার্ট কমান্ড দিয়ে ডিস্কপার্টের মধ্যে ঢুকে সিলেক্ট ভিডিক্স ফাইল, এরপর লোকেশনটা দেখায় অ্যাটাচ ভিডিক্স দিয়ে দিব, তখন এটা কাজ করবে। কথাটা বুঝতে পারছি? এবার আমি যদি এই যে এই 35 জিবির মধ্যে আমি ইনস্টল দিয়ে দিই, নেক্সট দিয়ে দিই, আমি চাইলে এখানেও পার্টিশন করতে পারবো, এটার ভিতরেও পার্টিশন করে কাজ করতে পারবো। তো আপাতত এটার মধ্যে ইনস্টল দিয়ে দিই। ইনস্টল শুরু হয়ে গেছে, ইনস্টলটা হতে থাক, আমরা দেখবো যে আমার কয়টা অপারেটিং সিস্টেম হয়। এই স্টেপটাই আমাদের বইয়ের মধ্যে সুন্দর করে দেয়া আছে, ঠিক আছে। আমার এখন আগে ছিল হলো 2টা, এই যে আরেকটা যে দিছি এই যে ভলিউম 4 নামে, অন ভলিউম 4, এই যে পরবর্তীতে আরও একটা উইন্ডোজ 10 হয়েছে। তো আমি যদি ওই এটা এই কাজটা সেম কাজটাই আমি উইন্ডোজ 7 থেকেও করতে পারি, আমি উইন্ডোজ 7টা দিয়ে রান করি। তো আমার এখন কি হয়েছে, ভার্চুয়াল হার্ড ডিস্কে আরেকটা ওএস হলো। তো 3টা ওএস, 2টা হচ্ছে 2 ড্রাইভে, আরেকটা হচ্ছে হলো আমার VSDর মধ্যে আরেকটা হইলো। আমি 7 থেকে সেম কাজটাই 7 থেকেও করতে পারি। তো আমি আরেকটা ওইখানে VSD বানাইছিলাম Win8, তো Win8 এর মধ্যে আমি আমার উইন্ডোজ 8টা দিব ওই VSDর মধ্যে। আসুক, ও এসে পড়েছে। এখানে যদি এবার সেম কাজটাই করি, আমি ওই কাজটাই আবার করব। ডিস্ক ম্যানেজমেন্টে যদি যাই আমি, এখানে দেখব আমি আমার এখানে কিন্তু ডিস্ক আমার একটাই দেখাচ্ছে। ডিস্কগুলো আমি অ্যাড করে দেখতে চাইলে এখান থেকে অ্যাটাচ VSD দিয়ে দেখে নিতে পারি আমার যে যে VSDগুলো আছে কোন ড্রাইভে ছিল। এখন কিন্তু এগুলো সব চলে গেছে আমার ই ড্রাইভে, সরি ই ড্রাইভ না তো সি ড্রাইভে এখন, কেননা আমার সব করা হচ্ছে সি ড্রাইভে। কেননা আমার যেটা এর আগে যেটা করছিলাম ডি ড্রাইভ, ওই ডি ড্রাইভে ছিল উইন্ডোজ 7। এখন যখন আমি উইন্ডোজ 7 স্টার্ট করছি অটো এটা VSD সি ড্রাইভে এসে পড়ছে। তো আমার VSDগুলো এখন দেখাচ্ছে কোথায়, সি ড্রাইভে। একটু আগে আমি করছি হলো করছিলাম ডি ড্রাইভেরটা, এখন করব সি ড্রাইভে থাকা অবস্থায়।
তো এই সেমটাই অ্যাটাচ করে নিতে পারি আমি এখান থেকে, সি ড্রাইভ থেকেই করি দেখার জন্য। BSD1 দুইটাকে অ্যাটাচ করি একসাথে, সিঙ্গেল সিঙ্গেল করতে হবে। ওপেন, ওকে, BSD এসে পড়ছে যে ইনস্টলিং ডিভাইস সফটওয়্যার নতুন নামে, যে নতুন একটা হার্ড ডিস্ক হয়ে গেছে আমার, এটার মধ্যে অপারেটিং সিস্টেম দেওয়া আছে। আমি যদি মাই কম্পিউটারে যে দেখি এখানেও দেখব, কেননা ওর এই দেখেন মাই কম্পিউটারের মধ্যে আমার এইখানে এই যে ডি ড্রাইভটা কিন্তু মাউন্ট হয়ে আরেকটা পার্টিশন হয়ে গেছে, কেননা এটার মধ্যে তো আমার অপারেটিং সিস্টেম দেওয়া আছে এখন। এই বিএসডিটার মধ্যে তো আমার অপারেটিং সিস্টেম দেওয়া থাকাতে ও আরেকটা পার্টিশন হয়ে গেছে অলরেডি। যে ডিস্ক ম্যানেজমেন্টে যদি দেখি আমি এখানে, যে যখনই অ্যাড করছি এটার মধ্যে তো অপারেটিং সিস্টেম দিচ্ছি, দেওয়ার কারণে এখানে আমার ড্রাইভ আকারে এসে পড়ছে এটা। আর এটা এখানে সাইজটাও যদি দেখেন আমার কতটুকু পরিমাণ স্পেস ইউজ করে ফেলছে, পুরাটাই স্পেস নিয়ে, আমি তো ফিক্স সাইজ নিচ্ছি। তো এই জায়গাটার মধ্যে একটু কনফিউশন আপনাদের লাগতে পারে এইটাই, যে আমি এর আগে ডি ড্রাইভে ছিল আমার হচ্ছে হলো, আমি যখন অপারেটিং সিস্টেম রান করে কাজ করছিলাম, এই সেম কাজটাই আবার বলছি যেহেতু আপনারা আসছেন, এখন আবার একটু বলে দিই। আমি এর আগে যখন অপারেটিং সিস্টেমটা ভিএসডিটা করছি তখন ছিলাম হচ্ছে উইন্ডোজ 10-এ, আর 10টা তখন বাই ডিফল্ট সি ড্রাইভ ছিল, আর আমি স্টোরেজটা রাখছিলাম কোথায়, ডি ড্রাইভে। তো দেখেন ডি ড্রাইভটা যখন আমি স্টার্ট করছি উইন্ডোজ 7, তো ডি ড্রাইভটা এখন হয়ে গেছে কি আমার সি ড্রাইভ। তো ওইখানেই আমার এই যে বিএসডির ফোল্ডারটা, তো এখন আমি ওই সেম কাজটাই সি ড্রাইভ অবস্থায় কি হয় এটা দেখব। তো এটার মধ্যে আমি উইন্ডোজ 8টা দিব, এটা দেওয়ার জন্য আমি ঠিক একইভাবে কমান্ড লাইনে যাই। ও কমান্ড লাইন দরকার নেই, আমরা তো কমান্ড লাইনের কাজগুলো দেখছি, আমার বিএসডি টিএসডি বানানো আছে। আমি ইসে চলে যাই, স্টার্ট আপে যাই, ইনস্টল দিব। তো সেটিংস থেকে আমি এখানে আইএসওটা দেখাই দেবো উইন্ডোজ 8-এর আইএসও 8, ঠিক আছে। ফাস্টবুট সিডি ইনস্টলেশন মিডিয়া হিসাবে কি দেখাই দিলাম, উইন্ডোজ 8। আমার উইন্ডোজ 8 দেখানোর কি আমার এখানে তো আমি উইন্ডোজ দেখেন একটা পার্টিশনে আমার আছে হচ্ছে যে ই ড্রাইভে হচ্ছে আমার উইন্ডোজ 10, আর সি ড্রাইভে আছে উইন্ডোজ 7, আর সি ড্রাইভের ভিতরকার এই যে ভিএসডির মধ্যে এই যে Win10 ভিএসডির মধ্যে আছে হচ্ছে উইন্ডোজ 10 একটা। এটা বুঝবো কিভাবে দেখার জন্য আমি এমএস কনফিগ দিয়ে দেখি, সরি এমএস কনফিগ দিলে এখানে যে বুটে আসি, দেখেন কয়টা অপারেটিং সিস্টেম আমার এখানে বাই ডিফল্ট ওএস হিসাবে আছে হচ্ছে হলো ওই লাস্টে যেটা দিছি আমি বিএসডিতে, ঠিক আছে। এই যে প্রথম 7 কারেন্ট ওএস আছে, আমি কোনটা এখন 7-এ, এটা হচ্ছে আমার পরবর্তী ড্রাইভ, এর আগে যে কাজটা করছি আমি এই ড্রাইভে বসে, আর বিএসডিতে দিছি হচ্ছে এটা, কথাটা বলছি। এখন আমি কি করব, আরও একটা ওএস দিব আরেকটা বিএসডিতে। তো এটা আমি দেখাই দিলাম সেটিংস থেকে, বুটেবল ইনস্টলেশন মিডিয়া দেখাই দিস। ফিজিক্যালি দিলে আমি সিডি ডিস্ক সিডি দিব অথবা পেন ড্রাইভ দিব, যা দিব। রিস্টার্ট দিয়ে দিই। খেয়াল করছেন কি না, সি ডি কিন্তু লেটার আসে নাই, ই এফ আসছে এখানে। এই যে স্টার্ট, এটা হলো উইন্ডোজ 8-এর ইন্টারফেস, এটা অন্য কিছুই না। 8-এর বুটেবলটা আমি কি নিতে চাই, এটা একটা কাস্টমাইজ ওএস, এটা এডিটিং করা ওএসটা। আমি কী করবো, স্টার্ট আপডেট স্টার্ট দিব। এই স্টার্ট হবে কোথা থেকে, এটা তো ইনস্টল বুটিং বুট ইন্টেল ডিআর ইজ উইল বুট ইন্টেল, এমন একটা নিছি, ভেজেলে একটা নিছি, আবার একটু স্টার্ট দিই। এটা আইএসওটা একটু বেশি হাই কোটালা, 64 বিট দিব আমি, আমার তো আগের ওএস নাই, আমি স্টার্ট দিব কেন, 64 বিট ওএস ইনস্টল করবো। এই যে লোডিং, এটা একটু কাস্টমাইজ হওয়ার কারণে দেখবেন একটু কি আসে। ল্যাঙ্গুয়েজ এগুলো এমনিতে আসার কথা না, ঠিক আছে। ইনস্টল উইন্ডোজ কোনটা নিব,
skip feature installation, activate permanently, skip this step, recovery option দরকার নাই, ম্যানুয়াল পার্টিশন করতে চাই কিনা। আচ্ছা এখানে শিফট এটা কাজ করবে না, এটা ম্যানুয়াল পার্টিশন, এটা ইনস্টলেশনের ইন্টারফেস আসার আগে হাইকোড কত কিছু। তো সেটআপ ইজ স্টার্টিং, সেটআপ কি শুরু করে দিল নাকি? আইএসওটা নেওয়া ভুল হয়েছে হয়তো বা, দেখি এই আইএসওটা নিয়ে কাজ করি নাই এভাবে। এই যে আসছে দেখেন, ও সব কি ড্রাইভ 0 দেখাচ্ছে, ড্রাইভ 1 2 কিছুই দেখাচ্ছে না। শিফট F10 দিলে কাজ করে এখানে, দেখি তো আসছে। এখান থেকে আমি ড্রাইভ দেখাই দিব, কি দিব, ডিস্ক পার্ট, তারপর লিস্ট ডিস্ক দিলে তো দেখতেই পারে, লিস্ট ডিস্ক দিলে তো দেখাবে না, একটা আছে সিলেক্ট ভি ডিস্ক ফাইল, লোকেশন কোনটা, এখন হবে ডি ড্রাইভ, কেন এটা এখন হচ্ছে সি ড্রাইভে আছে, ডি ড্রাইভ বিএসডি 1 কি আছে জানো, উইন 8.vsd কি হয়েছে, ভুল দিছি কিছু, সিলেক্ট ভিডিক্স ফাইল ডি ড্রাইভ বিএসডি 1, সি ড্রাইভ দিয়ে দেখি তাহলে, না তো সিলেক্টের আগে এস দিই নেই, হবে কিভাবে, ই দেনি, ঠিক আছে সিলেক্ট হয়ে গেছে, দেখেন ডি ড্রাইভ দেওয়াতে সিলেক্ট হয়ে গেছে, আর সি না কিন্তু ডি, যদিও এটা আছে কোথায়, সিতে আছে, বাট এখন সি হইলে পরবর্তীটা হবে। এবার অ্যাটাচ দিই, সাকসেসফুলি। এবার যদি লিস্ট ডিস্ক দিই, এখন কি দুইটা হয়ে গেছে না, 40 জিবিটা এসে পড়ছে। আমার উইন 10 তো 40 জিবি, আর উইন 10 ছিল 35 জিবি, আর উইন 8 হচ্ছে হলো 40 জিবি, ঠিক আছে। তো আমার কাজ শেষ, এবার আমি তো দিতে যাচ্ছি এটার মধ্যে এক্সিট, এটা এখন কিন্তু আমার এখানে পার্টিশন দেখ, এই যে কই আসছে না, তো ব্যাকে যাওয়ার সুযোগও নেই। আমার আসলে ওএসটা নেওয়াটা একটু ঝামেলাপূর্ণ ওএস হয়ে গেছে। রিফ্রেশ দিই, আসে কিনা, এসব বললে তো ভালো, রিফ্রেশ হলে তো এসব বললেই তো ওকে আসছে, ঠিক আছে। যাক দিয়ে এবার নেক্সট, ইনস্টল শুরু হয়ে গেছে। তাহলে আমার এক বিএম এর মধ্যে আমি কয়টা দিচ্ছি, 4টা হয়ে যাচ্ছে, 2টা ভিএসডিতে 2টা মাল্টিবুটে, হতে থাকে এটা। আমরা এখন দেখি যে জায়গাটায় 4টা অপারেটিং সিস্টেম হয়ে গেছে, 8.1, এই যে লাস্ট দিলাম আমি 8.1 ওইটা আছে, আর এই যে আগের 2টা। তো এর মধ্যে থেকে আমি এই যে উইন্ডোজ 10 এটাও এই যে লেখা আছে দেখেন ভিএসডিতে দেওয়া আছে, আর এটাও ভিএসডিতে, 2টা আমার ভিএসডিতে, আর বাকিগুলো আছে হচ্ছে ফিক্সড। তো এইভাবে আমরা ভিএসডিতে মাল্টিপল ওএস দিতে পারি, আর ফিজিক্যালেও মাল্টিপল ওএস দিতে পারি, 2 রকমই দিতে পারি। ওকে।